আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন, এটি ইসরায়েলের যে উত্তর সীমান্ত রয়েছে লেবাননের বেকা ভ্যালির কাছে তার দৃশ্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিজবুল্লাহর পক্ষ থেকে নতুন শক্তিশালী সারফেস টু সারফেস যে ক্রুজ মিসাইল রয়েছে তা প্রস্তুত করা হচ্ছে ইসরায়েলের মূল ভূখণ্ডের ভেতর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলের যে অস্ত্র উৎপাদন কারখানা রয়েছে তাকে সরাসরি হিট করার জন্য। এখানে বলে রাখা ভালো, এই ধরনের শক্তিশালী ক্রুজ মিসাইল এর পূর্বে কখনোই হিজবুল্লাহর হাতে ছিল না এবং হিজবুল্লাহ কখনোই এই ধরনের শক্তিশালী মিসাইল ব্যবহার করে ইসরায়েলে আক্রমণ করেনি। যে প্রথমবারের মতো হিজবুল্লাহ এই ধরনের শক্তিশালী ক্রুজ মিসাইল ব্যবহার করে সরাসরি ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি যে রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানা রয়েছে তাকে টার্গেট করে নিক্ষেপ করেছে। এর বাইরেও হিজবুল্লাহ তার নিজস্ব ভেরিয়েন্টের যে সকল রকেট সিস্টেম রয়েছে সেগুলোকেও ফায়ার করেছে। প্রথম দিকে রকেট সিস্টেম ফায়ার করার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে তারা বোকা বানিয়েছে। এরপর শক্তিশালী যে ক্রুজ মিসাইল রয়েছে যেগুলো প্রায় 500 কেজির মতো ওয়ারহেড বহন করতে পারে সেগুলোকে ফায়ার করা হয় এবং এগুলো ইসরায়েলের উত্তর সীমান্তে সরাসরি প্রবেশ করে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য রয়েছে সেখানে সরাসরি গিয়ে হিট করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, এই মিসাইলটি, এই নতুন ধরনের ক্রুজ মিসাইলটি ইসরায়েলের যে কিরাত বিলিয়াক নামক স্থান রয়েছে হাইফা শহরের জুর সালম ইন্ডাস্ট্রিয়াল জোনের ভেতর রাফায়েলের যে এইচকিউর প্রধান উৎপাদন কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে হিট করেছে। এখানে বলে রাখা ভালো, এই যে রাফায়েল কোম্পানি এগুলো আয়রন ডোমের যে মিসাইল রয়েছে, এছাড়াও ইসরায়েলের যে প্রধান এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে স্পাইক সেগুলো তৈরি করে। এছাড়াও অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে বারাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এছাড়াও যে ওয়েস্টার্ন গেলেক হিসাবে পরিচিত অন্যান্য যে সকল অস্ত্র রয়েছে সেগুলোও তৈরি করে। অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামরিক উৎপাদন কারখানা, যেখানে সরাসরি দূর থেকে হিজবুল্লাহ তার এই নতুন ধরনের ক্রুজ মিসাইল দিয়ে সরাসরি হিট করেছে, যদিও অভিযোগ রয়েছে ইরান এই হামলা করেছে। দেখুন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিয়েছে আইআরজিসি এবং ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে পৌঁছে গেছে এমন অভিযোগ কিন্তু পূর্ব থেকেই ছিল, যেটা বর্তমানে প্রমাণিত। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটি দেখছেন, এই মিসাইলটি হিজবুল্লাহ নতুন করে ফায়ার করেছে এবং ভিডিও দিয়েছে। যদি লক্ষ্য করেন, এই মিসাইলটি সাধারণ মিসাইল নয়। হিজবুল্লাহর কাছে কখনোই এর পূর্বে এই ধরনের ক্রুজ মিসাইল ছিল না। একেবারে উপরের দিকে নিশ্চয়ই দেখছেন, এখানে একটি ইঞ্জিন লাগানো এবং নিচের দিকেও পুরো শেপ আলাদা। হিজবুল্লাহর কাছে যে মিসাইলগুলো রয়েছে বা যে সকল সিস্টেমগুলো রয়েছে সেগুলো রকেট আর্টিলারি সিস্টেম, সেগুলো কোনোভাবেই কিন্তু ক্রুজ মিসাইলের সিস্টেম কখনোই ছিল না। এখন প্রশ্ন হলো যে নতুন ধরনের এই শক্তিশালী ক্রুজ মিসাইল আসলে কি এবং এটা কোথা থেকে আসলো। দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ক্রুজ মিসাইলের দৃশ্য দেখছেন, এটি সেই মিসাইল যেটা লেবানন থেকে হিজবুল্লাহ বা আইআরজিসি ফায়ার করেছে। এটা ইরানের দীর্ঘ পাল্লার যে গ্রাউন্ড লক ক্রুজ মিসাইল রয়েছে তার অংশ। 2015 সালের 8ই মার্চ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা এটা প্রথম উন্মোচন করা হয়। এটি ইরানের সবথেকে পরিচিত যে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল রয়েছে তার একটি। দেখুন, রাশিয়ার বিখ্যাত যে KH-55 রয়েছে সেই ক্রুজ মিসাইলের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান এটা তৈরি করেছে। KH-55 ইরানে পৌঁছানো ছাড়াও এটি নিউক্লিয়ার পারমাণবিক বোমা বহন করতে পারে। দেখুন, এন্টিসেপ মিসাইল থেকে শুরু করে এই মিসাইলটির কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, যেখানে সব থেকে আধুনিক মিসাইলগুলো 1500 কিলোমিটার থেকে সর্বোচ্চ 3000 কিলোমিটার রেঞ্জের হয়ে থাকে এবং 500 কেজি পেলোড বহন করতে পারে। এখন এই ধরনের শক্তিশালী অস্ত্র সরাসরি লেবাননে পৌঁছে গেছে, যেটা ইসরায়েলের সীমান্তর একেবারে কাছাকাছি। এটি কিন্তু প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের যে রুটটা ছিল এর পূর্বে লেবাননের ভেতর অস্ত্র প্রেরণের ইরানের, বিশেষ করে সিরিয়ার মধ্য দিয়ে, ইরাকের মধ্য দিয়ে সেই রাস্তাটা ব্লক করেছিল ইসরায়েল এর পূর্বে, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর এই জন্যই এই ধরনের শক্তিশালী ক্রুজ মিসাইল সরাসরি ইরান তার মূল ভূখণ্ড থেকে ইসরায়েলের সীমান্তের কাছে এখন নিয়ে গেছে এবং মোতায়েন করেছে। দেখুন, যে কোনোভাবেই হোক না কেন ইরান তার এই শক্তিশালী মিসাইল নিয়ে লেবাননে পৌঁছে গেছে এবং ইসরায়েলের সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়ে প্রথম ফায়ারও করে ফেলেছে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা এই হামলাটিকে শুধু সাধারণ হামলা
নয়, পরিষ্কারভাবে একটি শক্তিশালী বার্তা হিসাবে দেখছেন যে ইসরায়েলের এত কাছে এই ধরনের শক্তিশালী মিসাইল ইরান নিয়ে গেছে। নিশ্চিতভাবে আরও শক্তিশালী মিসাইলও সেখানে উপস্থিত তারা করেছে, তবে প্রকাশ্যে আনেনি। সেগুলো হতে পারে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বা হাই ভ্যালুর যে পেলোড রয়েছে, যেগুলো লং রেঞ্জে যেতে পারবে না অথচ পেলোডের সক্ষমতা বাড়বে, সেই ধরনের মিসাইলও কিন্তু পৌঁছে গেছে। দেখুন, একেবারে সহজ ভাষায় যদি আপনাদের বলি, তাহলে ইরানের মূল ভূখণ্ড থেকে ইসরায়েলে আক্রমণ করার জন্য বা পৌঁছানোর জন্য একটি মিসাইলকে 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এখন এই পথটি পাড়ি দেওয়ার জন্য মিসাইলের উল্লেখযোগ্য একটা অংশই থাকে তার ফিউল বা জ্বালানি, কারণ এত দূরত্ব জ্বালানি ছাড়া কিন্তু সে যেতে পারবে না। এখন অতিরিক্ত জ্বালানির ওজনের কারণে মিসাইলের যে পেলোড বা ওয়ার হেড থাকে সেটা ছোট করতে হয়। 700 থেকে 800 কেজির মধ্যে এটা সীমাবদ্ধ থাকে। তবে মিসাইল যখন রেঞ্জ কম পার করবে, মানে লেবানন থেকে ইসরায়েলে হামলা করলে তখন রেঞ্জ লাগবে মাত্র 60 কিলোমিটার, তখন কিন্তু পেলোডের যে আকৃতি বা ওয়ার হেডের আকৃতি সেটা বড় করা যাবে এবং একটি মিসাইলে মাল্টি ওয়ার হেড যুক্ত করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে বলছে যে 3 টন পর্যন্ত পেলোড যুক্ত করা যাবে যদি লেবানন থেকে ইরান তার একই ধরনের মিসাইল হামলা করে। প্রযুক্তিভাবে উন্নত দরকার নেই, শুধুমাত্র তার যেই ফিউল রয়েছে সেটা কমিয়ে ওয়ার হেড যুক্ত করে দেবে। আর এটাই কিন্তু ইসরায়েলের জন্য একটা বিপজ্জনক সংকেত যে লেবানন থেকে ব্যালিস্টিক মিসাইল যদি এই ধরনের ইরানের ফায়ার হয়, তাহলে সেগুলোর পেলোড 2 টন থেকে 3 টন পর্যন্ত হতে পারে। আর সেগুলো মাল্টি লেয়ারে মাল্টি ওয়ারহেড আক্রান্ত হলে সেগুলো পুরো ইসরায়েলে আরও ক্ষতি করবে। দেখুন, এই যে হিজবুল্লাহর হাতে আইআরজিসি নিজে এই লং রেঞ্জের সুমার মিসাইল নিয়ে গেছে, এটা ইউরোপের জন্য কিন্তু একটা পরিষ্কার বার্তা। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত হয়ে ইউরোপের দেশগুলো ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে বা যুক্ত হয়, তাহলে ইউরোপের যেই সকল শহর রয়েছে তাদের টার্গেট করা হবে। এখন এটা স্ট্র্যাটেজিকভাবে একটা হুমকি ছিল, কারণ ইরান যেমনটা দাবি করে তাদের মিসাইলগুলোর রেঞ্জ 2 থেকে 2500 কিলোমিটার। এখন আপনি চাইলেও ইরানের মূল ভূখণ্ড থেকে 2500 কিলোমিটার রেঞ্জে ইউরোপের বড় বড় শহরগুলোকে টার্গেট করতে পারবেন না। তবে এই একই মিসাইল যদি লেবাননে পৌঁছে যায় এবং লেবানন থেকে ফায়ার করা হয়, তাহলে ইউরোপের গ্রিস থেকে শুরু করে বুলগেরিয়া, ইতালি এবং অন্যান্য বড় বড় যে সকল শহর রয়েছে সেগুলোতে আক্রমণ করা সম্ভব। আর এটাই কিন্তু পরিষ্কারভাবে ইরানের ইউরোপকেও একটি বার্তা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে কোনোভাবে ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে যুক্ত হয়েন না, কারণ যদি যুক্ত হয় তাহলে অবশ্যই এইভাবে মিসাইল এনে লেবাননের ভূখণ্ড থেকেও আমরা 2000 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল রয়েছে, যেটা আমাদের কাছে অগণিত রয়েছে, সেগুলো আপনার দেশে ফায়ার করতে পারি, আপনার শহরগুলো নিরাপদ থাকবে না। এটিও একটি স্ট্র্যাটেজিক বার্তা। সুতরাং এখানে বলতে পারেন যে ইরান একটি মিসাইল দিয়ে এই ক্ষেত্রে 2টি ফলাফল কিন্তু আদায় করে নিয়েছে। দেখুন, নিশ্চিতভাবেই কিন্তু লেবানন এবং সিরিয়ার ভেতর ইরান শক্তিশালী সমরাস্ত্র এবং আইআরজিসিকে ব্যাপক ভিত্তিতে প্রেরণ করছে। ইসরায়েল ইরানে আক্রমণ করবে পদাতিক হামলা, বিষয়টা এরকম নয়। ইরানই এখন ইসরায়েলের মূল ভূখণ্ডে পদাতিক হামলার প্রস্তুতি করছে। দেখার বিষয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিকভাবে এই চ্যালেঞ্জ কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।